আজকে শেয়ার করব আপনাদের সাথে মিষ্টি কুমড়োর বড়া। তো মিষ্টি কুমড়োর বড়া খেতে কিন্তু ফাইন লাগে। তো আপনারা যারা যারা খাইছেন তারা তো খাইছেন, আর যারা খাননি তারা একবার হইলেও বানায় খাইয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে না। তো আমি কিন্তু আগে পরে বানায় খাইছি, আমার কাছে কিন্তু ভালো লাগিছে। তো আজকে আমি আবার বানাইছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো মিষ্টি কুমড়োগুলো কিন্তু আগে টুকরো টুকরো করে কাটিয়ে নিছি, আর কাটার পরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এমনি কিন্তু আমি সেদ্ধ করে নেব। তো আমি একটা হাঁড়িতে গরম জল বসায় দিছি, আর জলটা একটু গরম হয়ে গেলে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো। তো জলের ভিতর একটু লবণ দিয়ে দেব। তো লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি গলে যাবে না। তো আমি এই যে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে আমি সেদ্ধ করে নেব। তো অনেক সময় এটা কিন্তু বাইজে তারপরেও কিন্তু বানানো যায়। তো আমি আজকে বাইজে বানাবো না, আমি একটু সেদ্ধ করে তারপরে কিন্তু বানাবো। তো ঢাকনা দিয়ে দিলাম, আর এই যে আনার ঢাকনাটা উঠিয়ে নিলাম, আর এর ভিতরে কিন্তু আমার মিষ্টি কুমড়োগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন সেদ্ধ কিন্তু হয়ে গেছে খুব ভালোভাবে। এখন কিন্তু আমি নামাই নেব। আর এই যে নামাই আমি একটা বাটিতে নিয়ে আসলাম, নিয়ে এই যে একটা গ্লাস দিয়ে আমি কিন্তু এখন ওই যে মানে করে নিচ্ছি, পিষে নিচ্ছি গ্লাস দিয়ে। তো ঠান্ডা হয়ে গেলে আর দিয়েও করা যাবে, তো আমি গরম গরম অবস্থায় করছি, তো তার জন্য একটু গ্লাস দিয়ে দিলাম। আর এনে যে ঠান্ডা হয়ে গেছে, এবার কিন্তু আমি এর ভিতর মশলাপাতি দিয়ে দেব। তো আমি লবণ দিয়ে দিলাম একটু, আর এই যে এই জায়গা হলুদ দিয়ে দিলাম, আর একটু জিরা ধনিয়া একসাথে বাটা ছিল সেইটুকানি দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ, আর শুকনো মরিচ নিয়ে নিছি আমি 3-4টা। আর এই শুকনো মরিচগুলো লবণের সাথে ভালো করে আমি একটু পিষে নিচ্ছি, আর সব মশলা একসাথে মাখা নিচ্ছি। তো আমি কাঁচামরিচ আর হচ্ছে শুকনো মরিচ একসাথে দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচের একটা ঘ্রাণ আছে আর শুকনো মরিচেরও একটা ঘ্রাণ আছে। তো শুকনো মরিচ ভাজে নিলে একটু ভালো ঘ্রাণ বেরোয়, এই জন্য আমি ভাজে তারপরে আমি দিয়ে দিলাম। আর আমি এর ভিতরে আজকে আমি চালের গুঁড়ো দিয়ে দেবো। তো আমার কাছে কিন্তু চালের গুঁড়ো দিয়ে খেতেই ভালো লাগে। আর যার যার কাছে চালের গুঁড়ো ভালো লাগে না, তারা কিন্তু বেসন দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে বানাতে পারে। তবে আমার কাছে চালের গুঁড়ো দিলে ভালো লাগে, তাই আমি চালের গুঁড়ো দিয়ে বানাইছি। আর এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমি এই জায়গায় কিন্তু কাঁচা পেঁয়াজ দিইনি, আমি এই জায়গায় ভাজা পেঁয়াজ দিছি। পেঁয়াজ ভাজে নিলে কিন্তু ওই কাঁচা কাঁচা গন্ধটা আসবে না, তার জন্য আমি কিন্তু পেঁয়াজ ভাজে নিছি। ভাজে তারপরে হচ্ছে আমি মাখায় নিচ্ছি। তো লবণ টবণ ঠিকঠাক মতো আছে কিনা আমি সব চেক করে নিছি। এবারে কিন্তু আমি ছোটো 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 বড়া আকারে এই যে ভাইজে নেবো, এই যে এরকম ছোটো ছোটো করে। তো তেলটা গরম করে নিছি আগে কড়াইতে, নিয়ে তারপরে হচ্ছে আমি সবগুলো বড়া দিয়ে দিচ্ছি, মানে সবগুলো না অর্ধেকগুলো দিয়ে দিছি, বাকিগুলো পরে ভাইজে নেব। তো বড়াগুলো এইভাবে কিন্তু উল্টো পাল্টা দিয়ে ভাইজে নেব। তো জালটা কিন্তু খুব জোরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে না। তো এই যে উল্টায় দিছি, আর এই ফেলে কিন্তু এপিঠ ওপিঠ উল্টায় তারপরে যে আমি ভাইজে নিছি। আর এইভাবে কিন্তু বাকিগুলোও ভাইজে নেব। তো এই যে সবগুলো বড়া আমি ভাইজে নিছি। তো আপনার কাছে কেমন লাগিছে একটু কমেন্ট করে জানান। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।